ওকে, তো এখন টাইম হয়েছে 12:25 আর আমরা তিনজনে যাচ্ছি। আমরা তিনজন না, আরো অনেকে আছে। আমরা যাচ্ছি গোয়ার দিকে। সরি, গোয়া না, অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি কোথায়? বকখালির দিকে যাচ্ছি সবাই মিলে। তিনজন আছি, বাদ বাকি আরো লোক জয়েন করছে। তখন এই জার্নিটা এনজয় করো। ছোটি ছোটি রাহে। হ্যাঁ, তো প্রবলেম এটা হয়েছে, আমার ঘুম থেকে উঠতে লেট হয়েছে একটু। আর সেটার জন্য অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি, যে ট্রিপে যাচ্ছি সেটার জন্য আমাদেরকে প্রথমে শিয়ালদা যেতে হবে। আর শিয়ালদা আমাদের ওখান থেকে সব থেকে সুবিধার জার্নি হচ্ছে ট্রেন। যেহেতু আমি ঘুম থেকে উঠতে লেট করেছি, আমরা যখন বেরালাম ট্রেনটা আমাদের চোখের সামনে দিয়ে চলে গেল। এটাও বেরিয়ে গেছে। আমি তো বললাম 29-এরটা ধরবো, আবার সেম প্রবলেম। মেট্রো ধরতে এসেছি, মেট্রো বেরিয়ে গেছে। তবে হ্যাঁ, 8:29-এ একটা আছে। कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी। 9:16 ট্রেন, 9:10 হয়েছে। এখন আমরা শিয়ালদাতে নেমেছি। 17 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে 9:16-তে। হ্যাঁ বল, এখন আমরা যেতে অনেক দূর। এখন আমাদেরকে দৌড়াচ্ছি আমরা, কিন্তু আস্তে আস্তে। আচ্ছা, কি হয়েছে ব্যাপারটা আমি পুরোটা বলছি। আমাদের প্ল্যানিং ছিল শিয়ালদা আসবো, রাজচন্দ্রপুর থেকে ট্রেন ধরবো, শিয়ালদা আসবো। আমি লেট করি, আমার জন্য কি হয়, ট্রেনটা আমরা মিস করি। আমি কোনোদিন ভাবিনি শিয়ালদা আসবো, বাড়ি থেকে হেঁটে বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরে দক্ষিণেশ্বর এসে, দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরে দমদম এসে, দমদম থেকে ট্রেন ধরে শিয়ালদা আসবো। বাপরে, অনেকটা ঘুরে ট্রাভেল করে আসতে হয়েছে। ট্রেনে উঠবো, এটা ডাইরেক্ট যাবে লক্ষ্মীকান্তপুর। এখান থেকে লক্ষ্মীকান্তপুর থেকে এই ট্রেনটাই চেঞ্জ হয়ে নামখানা যাবে। ট্রেন ধরলে 45 মিনিট আগে পৌঁছে যেতাম, সেখানে 2 মিনিট আগে পৌঁছালাম, ট্রেনে উঠলাম। কখনো ভেবেছিলি এইভাবে শিয়ালদা আসবো? कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, सफर अनजाना सा है, रास्ता আচ্ছা, এখন টাইম হয়েছে 11টা বাজে প্রপার। আমরা নেমেছি লক্ষ্মীকান্তপুরে। শিয়ালদা থেকে প্রায় 1 ঘন্টা 40 মিনিটের জার্নি ছিল এখানে। আবার এই ট্রেনটাই ব্যাক করবে নামখানাতে। প্ল্যান তো প্রথমে ছিল বাইকে আসার, বাট ঠিক আছে, ট্রেনে এসেছি, এটাও ভালো লাগছে, একটা আলাদা এক্সপিরিয়েন্স লাগছে। আমার সাথে আছে সায়নদীপ আর প্রীতম। না না না, सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़। আমাদের অফিস থেকে ঘুরতে গেছে কাজাকিস্তান, বলছে ওখানে ঘোড়ার দুধের চা খাওয়াচ্ছে কাজাকিস্তানে। কোথায়? কাজাকিস্তানে ঘোড়ার দুধের চা। पे कुछ नया सा है। ख्वाबों को इन आँखों में लेके चल पड़ी राह पे, मंजिलों से भी ज्यादा है प्यारे सफर के ये रास्ते। ऊंचे ऊंचे पहाड़ों पे जाके। ওকে, সো এখন টাইম হয়েছে 12:30। আমরা অনেকক্ষণই হয়েছে নেমেছি। নেমে একটু ভিডিও স্টার্টিংটা নিচ্ছিলাম। নামখানাতে নেমে গেছি। এখান থেকে আমাদেরকে বকখালি যেতে হবে। যেটা বলছিলাম আমাদের আরও, হ্যাঁ যেটা বলছিলাম আমাদের আরও 1 মিনিট, হ্যাঁ আমাদের আরও একখানা গ্রুপ আসছে। সেটা হচ্ছে বড়দের একটু সিনিয়র গ্রুপ, যেমন হচ্ছে ওখানে আছে সাহেবদা, পবিত্র, রাহুলদা আর প্রীতম। প্রীতম মানে বড় প্রীতম। আমাদের গ্রুপে 2টো প্রীতম আছে অ্যাকচুয়ালি, ছোট প্রীতম আর বড় প্রীতম। আচ্ছা ঠিক আছে, আমরা এতে আমাদের আর একটা যে গ্রুপ আছে ওদের সাথেই ফোনে কথা হচ্ছে। ওরা এখনো দমদমে আছে, দমদমে ঢুকছে। তো ওদের আস্তে আস্তে মোটামুটি বিকেল হয়ে যাবে। আমি যে এই ব্যাগটা এনেছি, এই ব্যাগটা আনার রিজনটা হচ্ছে ল্যাপটপটা ঠিক মতো সুবিধা মতো ক্যারি করা যায়। আমি যে ট্রেক করে এসেছিলাম, তারপর এই ব্যাগটা ওয়াশিং এ দেওয়া হয়নি, তাই ভাবলাম এটা ইউজ করে নেওয়া যাক। একেবারে এই ট্রিপটা শেষ হয়ে গেলে ওয়াশিং এ দিয়ে দেবো।
धूप सताएगी। স্টেশনটা খুব ভালো, দেখতে ভালো, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজিয়ে রেখেছে, খুব ভালো লাগছে। लंबी लंबी दूरी। তো জাস্ট আমরা লাঞ্চ করে এখান দিয়ে বেরালাম। রাধাকৃষ্ণ হিন্দু হোটেলটার খাবার দাবার খুব ভালো ছিল, 45 টাকা করে ভেজ থালি নিল। এবার যাচ্ছি অটো ধরবো বা বাস ধরবো, সেই রুটেই যাচ্ছি। আর হোটেলটা ছিল তোমার স্টেশন থেকে বেরিয়েই ডান দিকে, বেরিয়ে রাস্তাটা ঘুরছে সেইভাবে ডান দিকে। दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है। হ্যাঁ, প্রথমে আমাদের প্ল্যান ছিল বাইকে আসা, তারপরে ওয়েদার রিপোর্ট চেক করার পর আমরা জানতে পারি যে শনিবার খুব বৃষ্টি হবে, তাই বাইকে আর আসলাম না। কিন্তু এখন রোড আর ওয়েদার দুটোই দেখে রিগ্রেট হচ্ছে। हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ তো नया আমরা सा এখন নেমেছি है। বকখালিতে। এখানে এবার আমাদেরকে হোটেল খুঁজতে হবে, বিকজ হোটেল কোনো কিছু বুক করা নেই। দাদা তোমার একবার নামটা বলো না দাদা। খুব ভালো লাগলো তোমার সাথে মানে কথাবার্তা বলে, ভালো লাগলো। আসছি হ্যাঁ। তো এখন টাইম হয়েছে 1:50, আমরা রুম খুঁজে বেড়াচ্ছি। 700 টাকাই বলছি, 700 টাকা। কি এসি রুম খুঁজতে খুঁজতে আমরা বিচের দিকে চলে এসেছি। কোনো এখনো হোটেল রুম দেখিনি, আগে বিচটা দেখিনি। এখানে থাকবো। সুলভ শৌচালয়, ওটা তোর জায়গা রে। অনেক খোঁজাখুঁজির পর আমরা হোটেল খুঁজতে বেরিয়েছিলাম, এসে বিচে একটা চাওয়া জায়গা খুঁজেছি। এখানে এসে একটু বসি, একটু টাইম ল্যাপস বসাই, বসিয়ে তারপরে যাব হোটেল খুঁজতে। এসে ভাল লাগছে বেশ। দীঘায় এত ক্লাটার জায়গা, মানে যেখানে যাবো চারটি লোক ভর্তি। এটা খুব ভালো জায়গা, ফাঁকা জায়গা একদম। ও ছুটি কাটানোর একদম আদর্শ প্লেস। লাল একটা জিনিস দেখতে পেয়েছে, বলছে কাঁকড়া, ধরতে গেছে আবার। দেখি কি হয়। কাঁকড়া না, পোপা ঢোকে। কিরে ধর ওটাকে, ধর। নিয়ে আয়, ভাজা খাবো। হ্যাঁ, তো আপডেট হচ্ছে আমরা রুম পেয়ে গেছি। দুটো রুম 450 করে নিয়েছে। আমি রুমের টুকটা একবার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ব্যালকানি, এটা একটা রুম ডাবল বেড, এটা ওয়াশরুম, এটা মিরর। ব্যালকানির পাশ দিয়ে গিয়ে এটা একটা রুমগুলো বেশ ভালো। একটাতে ব্যালকানি আছে, ভালো হয়েছে বেশ। আমি ওখান থেকে কিছু টাইম ল্যাপস নিতে পারবো। আর যেটা মেইন ব্যাপার সেটা হলো খরচা, কস্টিং। হ্যাঁ, তো মোটামুটি শিয়ালদা থেকে বকখালি আসতে আমাদের কস্টিং পড়েছে, যেটা শিয়ালদা থেকে নামখানা লোকাল পেয়ে যাবে। নামখানা না, অ্যাকচুয়ালি ওটা লক্ষ্মীকান্তপুর লোকাল। শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর যে ট্রেনটা আসে, ওই ট্রেনটাই লক্ষ্মীকান্তপুর থেকে নামখানাতে আসে। 25 টাকা করে ট্রেনের ভাড়া পার পার্সন। স্টেশন থেকে নেমে আমরা লাঞ্চ করেছিলাম, লাঞ্চে ভেজ থালি খেয়েছিলাম। ভেজ থালি লেগেছে আমাদের 45 টাকা করে পার পার্সন, আর খুব ভালো খাবার ছিল। আমি হোটেলটা দেখিয়েও দিয়েছি, ওখানে খেতে পারো। নামখানা থেকে অটো করে বকখালি এসেছি, 40 টাকা করে পার পার্সন। আর বকখালিতে যে রুম নিয়েছি আমরা, আমাদের আগে থেকে কোনো রুম বুক করা ছিল না, আমরা এখানে এসে রুম বুক করেছি। রুম ভাড়া আমাদের লেগেছে, 7 জন আছি, দুটো রুম নিয়েছি। দুটো রুমের কস্টিং পড়েছে 950 টাকা, 900 টাকা দুটো। 50 টাকা ওদের এক্সট্রা কি চার্জেস আছে, সেটার জন্য 950 টাকা টোটাল রুম ভাড়া। আপাতত এই কস্টিং গুলো এসছে, তাই আমি এই ব্লগে সেটা শেয়ার করে দিলাম। একটু যদি ফাঁকা জায়গায় আসতে চাও, একটু টাইম স্পেন্ড করতে চাও উইকেন্ডের জন্য, একদিনের জন্য, তাহলে বকখালি আমি সাজেস্ট করবো, খুব ভালো। বিচটাও গেছিলাম, বিচেস না মানে বিচটা অনেকটা দূরে, বাদ বাকি সবাই আসছে বিকালে। আর এখন ফ্রেশ হবো, ব্লগটা অলরেডি অনেক লেন্দি হয়ে গেছে, তো এটা এডিট করতে হবে আমাকে। দেখা হচ্ছে একেবারে বিকালে। পেছনে সায়নদীপ আছে, প্রীতম আছে, ক্যামেরা ঘোরানো যাবে না, যাই হোক। চলো দেখা করছি একেবারে বিকালে, বাই। ওয়েলকাম সায়দা, ওয়েলকাম। কেমন লাগলো জার্নি? সুন্দর জার্নি।
ওয়েলকাম ভাই, ওয়েলকাম ওয়েলকাম বড় প্রীতম। যাও